আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের একটি নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের টিউটোরিয়ালটা আমাদের লেকচার শিটের 14 এবং 15 নাম্বার পেজের উপরে। যাদের কাছে আমাদের এই লেকচার শিটটা আছে ওনারা 14 এবং 15 নাম্বার পেজটা খুলে বসতে পারেন। 14 এবং 15 নাম্বার পেজে যে বিষয়টা নিয়ে আলোচিত হয়েছে সেটা হলো একটা সাধারণ চতুর্ভুজ আকৃতির জমিকে কিভাবে পরিমাপ করা হবে এই বিষয়টা এখানে দেখানো হয়েছে। এখানে সার্ভেয়ারগণ এবং সমস্ত মানুষ যেই বিষয়টা সবচেয়ে বেশি ব্যবহার করে, যেভাবে পরিমাপ করাটাকে সবচেয়ে বেশি ইউজ করে, আমরা এখানে এই বিষয়টাই দেখানোর চেষ্টা করছি। চলুন আমরা এই বিষয়টা একটু হোয়াইট বোর্ডের মাধ্যমে দেখে আসি। লেকচার শিট পেজ 14+15, অর্থাৎ এই অঙ্কটা 14 নাম্বার পেজে শুরু হয়ে 15 নাম্বার পেজে শেষ হয়েছে। এখানে আমরা একটা সাধারণ চতুর্ভুজ আকৃতির জমিকে পরিমাপ করার চেষ্টা করছি, যেটার উত্তরাইলটা আছে 70 ফুট 3 ইঞ্চি, দক্ষিণ আইলে 86 ফিট 2 ইঞ্চি, পূর্ব আইলে 55 ফুট 5 ইঞ্চি এবং পশ্চিম আইল 62 ফিট 9 ইঞ্চি। এইটার মধ্যে কত শতাংশ জায়গা আছে আমাদেরকে এই কথাটা জানতে হবে এবং এটা বের করতে হবে। বাংলাদেশে 90% জমি এরকম, এই জন্য এই জমিটা যদি আপনি পারফেক্ট ভাবে বুঝতে পারেন তাহলে অন্তত 90% জমি আপনি অ্যাকুরেট ভাবে বাইর করতে পারবেন। এখানে খেয়াল রাখবেন, উপরে সংখ্যার উপরে 1 দাগ দিলে ফুট, 2 দাগ দিলে ইঞ্চি। এখানে বেশিরভাগ সময় আমাদের কিছু কিছু সার্ভেয়ার আছে বা কিছু কিছু সাধারণ লোক আছে যে জিনিসটা ভুল করে, সেটা হলো দেখা গেছে যে এই অবস্থায় সে কইবে 70.3 যোগ 86.2 এরকম করে উত্তরে দক্ষিণে যোগ করে 2 দিয়ে ভাগ করে, কিন্তু এটার দ্বারা জমির পরিমাণ বাইর হবে ঠিক আছে, কিন্তু শতভাগ অ্যাকুরেট হবে না, অর্থাৎ আংশিক কিছু পরিবর্তন হয়ে যাবে। যেহেতু এটা হলো ফুট, এটা হলো ইঞ্চি, এটা হলো ফুট, এটা হলো ইঞ্চি। নিয়ম হলো যোগ বিয়োগের একটা ধর্ম হলো যোগ বিয়োগ করতে হলে আগে সমজাতীয় করে নিতে হয়, অর্থাৎ এখানে যে ফুট এবং ইঞ্চি আছে এই দুইটারে একই জাতীয় করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা ইচ্ছা করলে ফুটটাকে বাঙাইয়া ইঞ্চি করতে পারি, তারপরে ইঞ্চি ইঞ্চি যোগ করতে পারি, কিন্তু এই কাজটা যদি আমরা করি সেই ক্ষেত্রে আমাদের ইঞ্চিটা অনেক বড় হয়ে যাবে, এক সময় আবার আমাদেরকে ফুটও ফেরত আসতে হবে। যার কারণে আমাদের জন্য নিরাপদ বা ভালো হলেও ইঞ্চিটাকে ফুট বানানো, ইঞ্চিগুলাকে ফুট বানানো, ইঞ্চিগুলাকে ফুট বানানো। তো কোনো ইঞ্চিকে ফুটে নিতে হলে ইঞ্চিকে 12 দ্বারা ভাগ করতে হবে, যেহেতু 12 ইঞ্চি সমান 1 ফুট। আমাদের শিটের লেকচার শিটের 13 নাম্বার পেজে এই কথা ভালোভাবে লেখা আছে যে কোনো ইঞ্চিকে ফুটে নিতে হলে ইঞ্চিকে 12 দ্বারা ভাগ করতে হবে, ইঞ্চিকে হাতে নিতে হলে ইঞ্চিকে 18 দ্বারা ভাগ করতে হবে, গজে নিতে হলে 36 দ্বারা ভাগ করতে হবে, মিটারে নিতে হলে 39.37 দ্বারা ভাগ করতে হবে, আর লিঙ্কে নিতে হলে 7.92 দ্বারা ভাগ করতে হবে। আপনারা ওখান থেকেও দেখে নিতে পারবেন। এখন তাহলে আমরা প্রথমত যেভাবে আছে এভাবে লিখলাম। দেখেন, দৈর্ঘ্য যে দিকটা বড় এটারে বলবেন দৈর্ঘ্য, যে দিকটা ছোট এটারে বলবো আমরা প্রস্থ। দৈর্ঘ্যটা আমরা পাইলাম 70 ফুট 3 ইঞ্চি যোগ 86 ফুট 2 ইঞ্চি, অর্থাৎ এই দুটোটা আমরা যোগ আপাতত দেখাইলাম। পরবর্তী লাইনে আমরা যেটা করলাম শুধুমাত্র ইঞ্চিটাকে ফুট বানাইলাম, ইঞ্চিটাকে ফুট বানাইলাম। দেখেন 70 এর জায়গায় 70 লিখলাম। এই 3 কে যখন 12 দ্বারা ভাগ করছি তখন 0.25 যোগ চিহ্ন দিলাম, 86 লিখলাম। 2 এর যখন 12 দ্বারা ভাগ করছি 0.17। এই ক্ষেত্রে আপনি খেয়াল রাখবেন যখন দশমিক আসবে দশমিকের পরে আমরা দুইটা গড় নেব। 3 নাম্বার গড়ের দিকে একটু তাকাইয়া দেখব। 3 নাম্বার গড় 5 বা 5 এর বেশি হইলে 2 নাম্বার গড়ে 1 বাড়াইয়া দেব, আর 3 নাম্বার গড় 5 এর কম হইলে কোনো বাড়াবাড়ি করব না, 2 গড় পর্যন্ত যা আছে তাই লিখবো। এই জন্য 2 এর যখন আমরা 12 দ্বারা ভাগ করছি তখন 0.16666 অনেকগুলো 6 আসছে, অর্থাৎ 0.16 আসছিল। তৃতীয় গড় 6 বিদায়, হ্যাঁ 2 নাম্বার 6টাকে 2 নাম্বার গড়ের 6টাকে 1 বাড়াই আমরা 17 করছি। এই বিষয়টা এইভাবে হয়েছে। এরপরে এই দুটোটা যোগ করলে 70.25 যোগ 86.17 যোগ করলে 156.42 হয়। আমরা এটাকে 2 দ্বারা ভাগ করলাম, অর্থাৎ গড় দৈর্ঘ্য নেওয়ার জন্য এটাকে আমরা 2 দ্বারা ভাগ করছি, তখন আমাদের এখানে ভাগ 2 হবে, ভাগ 2। 2 দিয়ে আমরা যখন ভাগ করছি তখন এক এক ভাগে 78.21 ফুট, অর্থাৎ গড় দৈর্ঘ্য পাইলাম আমরা 78.21 ফুট। এবারে আমরা প্রস্থ দিকটা দেখব। 62 ফুট 9 ইঞ্চি যোগ 55 ফুট 5 ইঞ্চি, 62 ফুট 9 ইঞ্চি যোগ 55 ফুট 5 ইঞ্চি। 62 জায়গায় 62 লিখলাম, এই 9টারে 12 দ্বারা ভাগ করলে 0.75 যোগ চিহ্ন দিলাম, 55 লিখলাম। এই 5 এর যখন 12 দ্বারা ভাগ করছি 0.42। এই দুটোটা আমরা যখন যোগ করছি অর্থাৎ 62.75 যোগ 55.42 যখন যোগ করলাম 118.17, আর এটা হইলো ফুট। এটাকে এখন আমরা 2 দিয়ে ভাগ করব এভারেজ করার জন্য, অর্থাৎ গড় করার জন্য 2 দিয়ে যখন ভাগ করছি 59.09 ফুট। এখন দেখেন এইটা হলো আমার গড় দৈর্ঘ্য এবং এটা হইলো গড় প্রস্থ। ক্ষেত্রফল বাইর করতে হলে আমাকে এই দুটোটা গুণ করতে হবে। আমি গুণ করলাম 78.21 ফুট গুণ 59.09 ফুট। সংখ্যা যখন গুণ করলাম 4621.43, যেহেতু ফুটে ফুটে গুণ করছি এই জন্য হইলো আমাদের বর্গফুট। আর বর্গফুটের শতাংশে নিতে হইলে 435.60 দ্বারা ভাগ করতে হয়।
এখানে জমির পরিমাণ পাইলাম 10.61%, অর্থাৎ 10% পরিপূর্ণ জমি আছে, আরো 1%-এর 61 ভাগ, 10.61%। আশা করি এই অঙ্কটা বুঝতে পারছেন। এটা যদি আপনি বুঝতে পারেন, যে কোনো আপনার বাড়ি উঠান, একটা ফুটবল খেলার মাঠ, একটা 4 আইল বিশিষ্ট জমি, এভাবে 4টা আইল মেপে আপনি ইনশাআল্লাহ অ্যাকুরেট ভাবে অন্তত শতাংশটা বের করতে পারবেন। আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। কোনো অংশ না বুঝলে আমাদেরকে কমেন্ট করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের টিউটোরিয়ালটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।